তিনি ছিলেন বিশ্বের প্রথম নারী নোবেল জয়ী, এমনকি ইতিহাসে একমাত্র মানুষ যিনি দুটি ভিন্ন বিজ্ঞানে নোবেল জিতেছেন। তবু দ্বিতীয়বার পুরস্কার জেতার পর নোবেল কমিটি তাকে লিখে জানালো, আপনি যদি অনুষ্ঠানে না আসেন তবে সবার জন্য ভালো হয়। সে নারী ছিলেন মেরি কুরি, যার গবেষণা বদলে দিয়েছিল বিজ্ঞানের ইতিহাস আর যার জীবন ভরা ছিল অপমান, দারিদ্র্য, ব্যক্তিগত ট্র্যাজেডি ও তেজস্ক্রিয়তার সঙ্গে মৃত্যুর লড়াই। 1911 সাল, প্রথম নোবেল জয়ের মাত্র 8 বছর পর মেরি আবার মনোনীত হলেন, এবার রসায়নে পোলোনিয়াম ও রেডিয়াম আবিষ্কারের জন্য। কিন্তু এই সময়ে ফ্রান্সের সমাজে তার বিরুদ্ধে ছড়িয়ে পড়ল ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসা, মিথ্যা অভিযোগ, কেলেঙ্কারির গুজব, এমনকি তাকে ডাইনি আর সংসার ভাঙা নারী বলেও অপমান করা হলো। ফ্রান্সের সংবাদ মাধ্যম বিকৃত করে তুলেছিল এক অশালীন প্রেম কাহিনী হিসেবে। নোবেল কমিটি এই বিতর্ক এড়িয়ে যেতে চাইল, সমাধান হিসেবে তাকে অনুষ্ঠানে না আসার পরামর্শ দিল, যেন পুরস্কার তিনি পাবেন কিন্তু মঞ্চে উঠে গ্রহণ করবেন না। মেরি এই অপমান মেনে নেননি, বরং 1911 সালে 10 ডিসেম্বর স্টকহোমের নোবেল মঞ্চে উপস্থিত হয়েছিলেন পূর্ণ গরিমায়। তার বক্তব্য ছিল ইতিহাসের পাতায় লেখা থাকার মতো, আমার কাজের মূল্যায়ন করুন, আমার ব্যক্তিগত জীবন নয়। রেডিয়াম কখনো কারোর চরিত্র যাচাই করে না, শুধু তার বিকিরণ মাপে। সেদিন মঞ্চে দাঁড়িয়ে তিনি শুধু রসায়নের সূত্র নয়, ভেঙে দিয়েছিলেন নারীর প্রতি সমাজের ধূর্ততাপূর্ণ দৃষ্টিভঙ্গি। আজ সেই নামের পাশে দুটি নোবেল জলজল করছে। সেই মেরি কুরির জীবন শুরু হয়েছিল একেবারে শূন্য থেকে। প্যারিসে পড়াশোনার জন্য থাকতেন বরফ ঠান্ডা ছোট্ট ঘরে, দিন চালাতে ল্যাবের কাজপত্র পরিষ্কার করতেন। অনাহারে কেটেছে অসংখ্য রাত, শুকনো রুটি আর বাদাম ছিল তার প্রধান খাদ্য। তবু তিনি লিখেছিলেন, একলা বেঁচে থাকা আমাকে নিরুৎসাহ করেনি, বরং শান্তি দিয়েছে। পড়াশোনার সময় পরিচয় হয় পিয়ের কুরির সঙ্গে। দুজন মিলে শুরু করেন তেজস্ক্রিয়তা নিয়ে যুগান্তকারী গবেষণা। জার্মান বিজ্ঞানী রন্টগেনের এক্স-রে ও হেনরি বেকেরেলের ইউরেনিয়াম আলোকছটার আবিষ্কার তাদের কৌতূহল জাগায়। তারা দেখলেন ইউরেনিয়াম থেকে বেশি তেজস্ক্রিয়তা আসে পিস প্লেন্টে। মাসের পর মাস কষ্ট করে সেখান থেকে আলাদা করলেন দুটি নতুন মৌল, পোলোনিয়াম ও রেডিয়াম। 1903 সালে এই গবেষণার স্বীকৃতি স্বরূপ কুরি দম্পতি ও বেকেরেল পান পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার। 1906 সালে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় মারা যান পিয়ের কুরি। শোকে ভেঙে পড়লেও মেরি গবেষণা চালিয়ে যান। অবশেষে 1911 সালে দ্বিতীয় নোবেল জয় তার জন্য আসল। তবে সঙ্গে এলো সেই বিতর্ক আর নোবেল কমিটির সেই অপমানসূচক চিঠি। মেরি কুরির জীবন প্রমাণ করে প্রতিভা, অধ্যাবসায় আর সাহস কোনো গুজব, অপমান বা প্রতিকূলতাকে ভয় পায় না। দুটি নোবেল জয়ী সেই নারীকে হয়তো নোবেল কমিটি একসময় মঞ্চে দেখতে চায়নি, কিন্তু ইতিহাস আজ তাকেই সবচেয়ে উজ্জ্বল আসনে বসিয়েছে।